বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আর আজকে মূলা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। চলো কিভাবে রান্না করি তা একসাথে দেখি। আর কি কি লাগবে তোমাদেরকে দেখাইলাম। আদা রসুন আদা রসুন পেঁয়াজ একসাথে থেতলা করে রাখছি। এরপরে আমি আসলে মূলার দিনে হালকা ভাজি করে লবণ দিয়ে কয়েকটা টমেটো দিয়ে আমি ডিপে রাখছিলাম, ওগুলো বাহির করছি। এখন অবশ্য মূলা সবসময় পাওয়া যায়, তবু আমি ডিপে রাখছিলাম তখন। আর এখন যেহেতু কোরবানোর সামনে আসতেছে, তাই আমি এগুলো বাহির করে ফেললাম। আমি দেখব যে ফ্রিজ খালি করা চিন্তা ভাবনা করছি, যা কিছু আছে বাহির করে একবার খেয়ে ফেলবো। এর মধ্যে আমি তেল গরমের মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। ওগুলো থেতলে করাটা যে এর মধ্যে একটা মাংসের মশলার প্যাকেট পুরো দিয়ে দিলাম। যেহেতু মাংসের মশলার প্যাকেটে সব দেওয়া থাকে, তাই অন্য কোনো মশলা আমি ব্যবহার করি নাই। এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি ভালো করে এগুলাকে লাইরে ভালো করে এগুলাকে আমি কষাবো, একদম অনেকক্ষণ কষাবো। তোমরা তো জানো যত কষাবে ততই মজা তরকারি, ওই জন্য আমি ভালো করে কষাবো তরকারিগুলা। লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করি নাই। ওই যে বাটিতে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে একটু পানি দিলাম, কারণ ভালো করে কষাবো। একটু পানি দিয়ে ভালো করে কষাইছি। আর আগে থেকে কিছু শুকনো মরিচ ভাজি করা ছিল, ওগুলো আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য, যেন ঝালটা একটু ঝাল হলে ভালো হবে। কারণ ঝাল বেশি খায় যারা, তারা এই কাজটা করতে পারে। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, তখন আমি এটা দিয়ে দিলাম। আর মূলাগুলা দিয়ে দিলাম, ফ্রিজে রাখা এগুলা মূলাগুলা মানে লাগলে একটু গরম লাগছে, সব গলে গেছে মাংসের সাথে। এখন ভালো করে আমি এগুলাকে অনেকক্ষণ কষাবো, প্রায় 2-3 মিনিট ভালো করে কষাবো। কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে উতরাই এগুলোকে নামাবো। আমার মূলাটা মাংস দিয়ে অনেক ভালো লাগে, জানি না কেন, খুবই ভালো লাগে আমার। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। ভালো করে উতরানোর পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে উতরাবো অনেকক্ষণ। উতরাই আমি ঝুল কমাবো, ঝুলগুলা ঘন হয়ে যাবে। ভালো করে উতরানোর পরে এগুলো ঝুল কমে যাবে, ঘন হয়ে ঝুল কমে খুবই সুন্দর হয়ে যাবে। দেখো, তোমরা দেখতে থাকো। এই যে ঝুল ঘন হয়ে রান্না শেষ, আমার গ্যাস বন্ধ করে দিয়েছি। ঝুল ঘন হয়ে খুবই সুন্দর হয়ে গেছে দেখতে, দেখো। কালারটা অনেক সুন্দর হয়েছে।